২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভা ঘিরে উদ্ধার করা হয় ৭৬ কেজি ও ৪০ কেজি ওজনের দুটি বোমা। এই সংক্রান্ত মামলাটি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিস্ফোরণ ছাড়াই উদ্ধার দেখানো ওই বোমার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় প্রমাণের ঘাটতি, চার্জশিটের অসঙ্গতি এবং বিচারিক দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বিশেষ করে এ মামলায় কয়েকজন আলেমের মৃত্যুদণ্ডের রায় এবং দীর্ঘ সময় ধরে উচ্চ আদালতে শুনানি না হওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত এবং সর্বসংখ্যকদেরকে প্রাণনাশের উদ্দেশ্যে বোমা পুঁতে রাখার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় আজ ১৪ জন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। ঘটনার শুরু ২০০০ সালের ২০শে জুলাই। ওই দিন কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে শেখ হাসিনার জনসভার প্যান্ডেল প্রস্তুতির সময় ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এর ৩ দিন পর একই এলাকায় হাসিনার হেলিকপ্টার অবতরণের জন্য প্রস্তুত হেলিপ্যাডের কাছ থেকে আরও ৪০ কেজি ওজনের বোমা উদ্ধারের দাবি করে পুলিশ। এই দুইটি ঘটনায় কোনো বিস্ফোরণ ঘটেনি, কেউ হতাহত হয়নি। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে মোট ৩টি মামলা দায়ের করা হয়। তবে একই ঘটনার মামলাগুলোতে আসামির তালিকা ছিল ভিন্ন ভিন্ন, যা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সৃষ্টি করে। তখন যে ইনভেস্টিগেশনটা হয়েছিল, সেই ইনভেস্টিগেশনের পরবর্তীতে চার্জশিট দেওয়া হয়েছিল ১৬ জনকে দিয়ে, এবং সেখানে দেখা গেল যে মেইন যে আসামি তাদেরকে বাদ দেওয়া হয়েছে অনেককে। মামলার প্রথম চার্জশিটে মোট ১৫ জনকে আসামি করা হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলেমদের নাম ছিল না। সে সময় সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান চার্জশিট দাখিল করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন তদন্তে আলেমদের এই মামলায় যুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, নতুন কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৭ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এই মামলায় কয়েকজন আলেমকে মৃত্যুদণ্ডের রায় দেন। পরে ২০২১ সালে উচ্চ আদালত ওই রায় বহাল রাখে। রায়ে বলা হয়েছে, ষড়যন্ত্র, ইঙ্গিত বা নীরবতার মাধ্যমেও সংঘটিত হতে পারে। সেই ক্ষেত্রে একজনের জবানবন্দির উপর ভিত্তি করেই অন্যদের সর্বোচ্চ সাজা দেয়া যেতে পারে। আইন বিশ্লেষকদের মতে, ফৌজদারি আইনে দণ্ড দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ বা সমর্থনমূলক সাক্ষ্যের গুরুত্ব দেয়া জরুরি। শুধু একটি স্বীকারোক্তির উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড দেয়া আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত যে ১০ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, সেইটি হাইকোর্ট ডিভিশন আজকে বহাল রেখেছেন। এই মামলার মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় অন্য একটি মামলার আসামি মুফতি হান্নানের দেয়া জবানবন্দি। তবে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে উচ্চ আদালত ওই জবানবন্দিকে আইনের চোখে অবিশ্বাসযোগ্য ঘোষণা করে বাতিল করেন। আদালত রায়ে উল্লেখ করেন, জবানবন্দিগুলো নিয়ম বহির্ভূতভাবে এবং নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছিল। এরপরও একই জবানবন্দির ওপর ভিত্তি করে কোটালীপাড়া মামলায় মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় দ্বৈত মানদণ্ডের অভিযোগ উঠেছে। আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, তারা উচ্চ আদালতে অবশ্যই যাবে। বিশ্লেষকদের মতে, একই ঘটনার জন্য ভিন্ন ভিন্ন মামলায় আলাদা আসামি থাকা বিচারিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। তর্কের খাতিরে যদি একটি মামলার আসামিদের দোষী ধরা হয়, তবে অন্য মামলার আসামিরা নির্দোষ হওয়ার কথা, এমন যুক্তিও সামনে এসেছে। উচ্চ আদালতে ঝুলে থাকা বিচার। ২০১৭ সালের ২৪শে আগস্ট মামলার নিম্ন আদালতের রায় সহ সব নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। পেপার বুক প্রস্তুত হলেও বেঞ্চ পুনর্গঠন সহ বিভিন্ন কারণে মামলাটির চূড়ান্ত শুনানি হয়নি। ফলে দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। আইনজ্ঞরা বলছেন, বিচার বিলম্বিত হওয়া মানেই বিচার অকার্যকর হয়ে পড়া, যা সংবিধানের ন্যায় বিচারের মৌলিক নীতির পরিপন্থী।
কারাবন্দী আলেমদের পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের স্বজনদের এই মামলায় জড়ানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি একটি বৃহত্তর রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্বের অংশ, যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও বলছে, কোটালীপাড়ার হত্যা চেষ্টা মামলাটি কেবল একটি ফৌজদারি মামলা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, তদন্তের মান এবং ন্যায় বিচারের ধারণা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। প্রমাণের ঘাটতি, স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা ও দীর্ঘসূত্রতা সব মিলিয়ে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনারা দেখেছেন যে মামলা 10 জন খালাস হয়েছে 25 জনের মধ্যে। আমরা আশা করি যে উচ্চ আদালতের শুনানি হলে অনেক আসামি এখানে খালাস হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।